আমি কোনো নামাজ রোজা করি না। আমার মা মিথ্যা বলছে আপনাদেরকে। আর আপনি কিভাবে ভাবলেন? হ্যাঁ, আমার ভাইয়ের জন্য একটা মেয়ে দেখে আমাদের বাসার বউ বানায় নিব, তাও আবার যাচাই বাছাই না করে। হ্যাঁ, আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ভাইও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর ওই ফ্যামিলির বউ হবে একজন বেনামাজি, এটা কখনোই প্রশ্ন ওঠে না। ছেলে পক্ষ মনে চলে আসছে। বুঝলাম না একটা জিনিস, এই কাজের ছেলেরা ঘরের ভিতর কি করে সারাটা দিন বসে বসে? হ্যাঁ, রোজা রমজানের দিন জানা যে আমি রোজা রাখছি, আবার আমার মেয়েকে দেখতে আসবে। বুঝলাম না একটা জিনিস। শয়তান বাচ্চারা তো পরে দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসুন আসুন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আন্টি? হ্যাঁ ভালো আছি। আসলে কোনো সমস্যা হয়নি তো? না আন্টি। ও, আচ্ছা ঠিক আছে, ভিতরে আসেন। আসেন। আসুন আসুন, বসেন আপনারা। বসো। আসতে তো কোনো সমস্যা হয়নি তাই না? না আন্টি, আন্টি একটা কথা বলি। হ্যাঁ অবশ্যই। আন্টি রোজার দিন তো, মেয়েটা যদি তাড়াতাড়ি আনতেন আমরা দেখে আবার চলে যাবো। ও, ইফতারি করে যাবেন না আপনারা? হ্যাঁ, না 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 আন্টি, এ কি বলতাছে? ইফতারি করে তারপরে যাবেন? না আন্টি, আরেকদিন এসে ইফতারি করবো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসতেছি। বাড়িটা কিন্তু সুন্দর আছে না ভাই? হ্যাঁ আপা, মানে বাসাটাও যেমন সুন্দর, রুমটার ভিতরে ডেকোরেশনটাও তেমন সুন্দর। হ্যাঁ ঠিক আছে। আয় মা আয়, সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলবো। আপনারা কিছু জিজ্ঞেস করলে জিজ্ঞেস করতে পারেন আমার মুখে। তোমার নাম কি? আমার নাম অপু। শুধু অপু, না নামের সামনে বা পিছনে কিছু আছে? হ্যাঁ আছে তো অবশ্যই, সুরাইয়া আক্তার অপু। আন্টি আমি কিন্তু আপনাকে কিছু জিজ্ঞাসা করিনি। না আমি বলে দিলাম আর কি, সমস্যা নেই। না আমি চাইতেছিলাম মেয়ের সাথেই কথা বলতে। আচ্ছা ঠিক আছে, কথা বলো, সমস্যা নেই। তুমি পড়াশোনা করছো কি পর্যন্ত? মেট্রিক পাস। আন্টি আমি আপনার কাছ থেকে না, আমি সব কিছু মেয়ের কাছ থেকেই জানতে চাইতেছি। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করো, সমস্যা নেই, জিজ্ঞেস করো। আচ্ছা তুমি পড়াশোনা কি পর্যন্ত করছো? এসএসসি কমপ্লিট করছি। আচ্ছা ভালো। এখনো কি পড়াশোনা রানিং আছে না অফ? না, অফ করে ফেলছি। নামাজ পড়ো? হ্যাঁ নামাজ পড়ে তো, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার মেয়ে। আমার মেয়ে তাহাজ্জুদ নামাজ পর্যন্ত পড়ে। আমার মেয়ে আজান হওয়ার আগেই নামাজ পড়ে। অনেক নামাজি মেয়ে। আচ্ছা ভালো আন্টি। আন্টি আপনি নামাজ পড়েন? হ্যাঁ নামাজ পড়ি তো। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি আল্লাহ খুদায় খুব বিশ্বাস করি, খুব ভক্ত করি। আমি তো সারাদিন নামাজ পড়তেই থাকি, তবজি গনতেই থাকি সারাদিন। ভালো ভালো আন্টি। আচ্ছা আন্টি, আমার যা জিজ্ঞেস করার আমি জিজ্ঞাসা করছি, এখন যদি আপনার ছেলেকে কিছু জিজ্ঞাসা করা থাকে অবশ্যই করতে পারেন। না কি চিকিৎসা করবো? তোমার ভাইকে খুব ভালো লাগছে আমার, মাশাআল্লাহ দিলে খুব সুন্দর। হ্যাঁ, কথাবার্তা তো শুনলাম ভালোই। তো পড়াশোনা শেষ করে কি করতেছো তুমি? আন্টি আমি এখন বিজনেস করতেছি। ও, বিজনেস করতেছো? বিজনেস তো এখন অনেক ভালো। ভালো ভালো, সমস্যা নেই। তো ইফতারি করে যান আপনারা। আন্টি আজকে আমাদের সময় হবে না, আমরা আরেকদিন আপনাদের সাথে ইফতার করবো। হ্যাঁ আন্টি। আচ্ছা ঠিক আছে। আর আন্টি আপনার মেয়ে কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। যাই হোক, তুই যা। কই গেল? একটু কাজ আছে আন্টি। ও আচ্ছা ঠিক আছে। তোমার তো বিয়ে হয়নি না? না আন্টি আমার বিয়ে হয়েছে, ম্যারিড। ও তাই না, ছেলে মেয়ে আছে? হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে। মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো। স্বামী কি করে তোমার? আমার স্বামী বাইরে থাকে দেশের। তাই না? আমার মেয়ে অনেক ভালো, আমার মেয়ে রান্না করে অনেক ভালো। বাচ্চা দুইটাকে নিয়ে আসলেন না কেন? না না রোজার দিন তো, এমনি প্রচুর ডিস্টার্ব করে, আর কথা শোনে না, অনেক দুষ্ট, এই কারণে আমি। আচ্ছা ঠিক। যাই নামাজ আর কোরআন শরীফ। জি আন্টি, এটা ধরো। আমার ভাইয়ের ইচ্ছা ছিল কি ও যে মেয়েকে বিয়ে করবে যদি পছন্দ হয়ে যায় তাইলে ও একটা কোরআন শরীফ দিবে বিয়ের আগে খতম দেওয়ার জন্য, আর জায়নামাজটা দিবে নামাজ পড়ার জন্য।
আর আমার ভাইয়ের খুব ইচ্ছে ছিল একটা ইসলামিক মেয়ে বিয়ে করবে, সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়বে, হিজাব পরবে, পর্দা করবে। তো আমার ভাইয়ের মন মতোই তুমি হয়ে গেছো, এই কারণে এটা আমার ভাই তোমাকে দিচ্ছে। জি, আমার ইচ্ছা ছিল আমার বিয়ের জন্য যে মেয়েকে আমি প্রথম পছন্দ করব তাকে প্রথম দেখাতেই একটা কোরআন উপহার দিব আর একটা জায়নামাজ উপহার দিব। সে এই জায়নামাজে নামাজ পড়বে আর এই কোরআন দিয়ে কোরআন তিলাওয়াত করবে, কোরআন খতম দিবে। সমস্যা নাই, আমার মেয়ে নামাজ পড়তে পারে 5 ওয়াক্ত, আমার মেয়ে কোরআন শরীফও পড়তে পারে, সমস্যা নেই। তাহলে আপা আমরা উঠি। আচ্ছা আন্টি, তাহলে আজকে আমরা আসি। আর আপনার মেয়েকে যখন আমাদের পছন্দ হয়ে গেছে, আগামী মাসে এসে আমরা পাকা কথা দিয়ে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপু আপনারা ইফতারি করে জানাচ্ছি। হ্যাঁ, না না না, তোমরা বলছো তো আমরা খুশি আছি, আরেকদিন ইফতারি করবো। আর আমরা তো ফোনে আপনার সাথে কথা বলবোই। হ্যাঁ সমস্যা নেই, কথা তো হবেই। আচ্ছা ঠিক আছে। চল ভাই। দোয়া করবেন আন্টি। হ্যাঁ অবশ্যই, কেন দোয়া করবো না, তুমি তো আমার ছেলে। আর কিছুদিন পরে মেয়ের জামাই হইবা, তুমি তো আমার ছেলেই, অবশ্যই দোয়া করবো। যাও। চল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ছেলেটারে কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, কি বলস? ঠিক আছে, চলো ভিতরে চলো। আয়। বুঝলাম না একটা জিনিস, আমার মোবাইলটা এখানে বাজতেছে, কাজের ছেলেটা কি করে? হ্যাঁ, মোবাইলটা আমার ডাক দিয়ে দিব না? ও আল্লাহ, তো ওই মেয়েটা ফোন দিছে, দেখি তো রিসিভ করে। হ্যালো। আসসালামু আলাইকুম আন্টি। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, ভালো আছো না? জি আন্টি, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আন্টি, আমাদের এদিকে তো বিয়ের আয়োজন সব শুরু হয়ে গেছে, এখন তো আপনার মেয়ের কেনাকাটা করা লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো বিয়ে শাদীর ব্যাপার বলে কথা, এখন আমি আর আমার ভাই ঘন্টাখানিক পর আপনাদের বাসায় আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসো না, কোনো সমস্যা নাই তো, আসো। আচ্ছা আন্টি, এটা বলার জন্যই ফোন দিছিলাম। আচ্ছা ঠিক আছে, আসো তাহলে। হ্যাঁ দেখে শুনে আইসো। ঠিক আছে আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাতেন, এই বাতেন, বাতেন, জি ম্যাডাম বলেন। কই আছিলি? ভিতরের রুমে ছিলাম ম্যাডাম। ভিতরে রুমে কি বাল চাষতেছিলি? হ্যাঁ, তোর একটা কাজের ভিতর খুঁজে পাওয়া যায় না, তোর সমস্যাটা কোন জায়গার ভিতর? তোর একজন গেটের ভিতর নক করলেও তুই যা দরজা খুলস না, আমার মোবাইল বাজতাছে 1 ঘন্টা ধরে, হে মোবাইলটা তুই ডাক দিয়ে দাস না, তুই কিসের কাজ করস? হ্যাঁ, সমস্যাটা কোন জায়গায়? ঘরের ভিতরে এত ময়লা কি লাগা? কিচেন রুমের ভিতর থালাবাটি দিয়ে ভরা, তুই কিচেন রুমের ভিতর থালাবাটি দস নেই, তোর সমস্যা কোন জায়গায় ক? ম্যাডাম আমি তো কাজ করতেছিলাম ভিতরে। কি করতেছ? লম্বার কাজ করতেছ, ফাইজলামি করো তুমি নাকি? হ্যাঁ, তুমি খালি কাজ করতেই থাকো, করতেই থাকো। মিয়া শোন, ছেলেবেলা থেকে লোকজন আসতেছে বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য, আর তোরা আমি ভালোভাবে বা সুন্দরভাবে বলে দিতেছি, ঘরের সমস্ত কাজ পরিষ্কার করে পরিচ্ছন্ন করে ধুয়ে দিবি, ঠিক আছে? আর ফ্রিজের থেকে গরুর গোশত আর যা যা আছে সমস্ত কিছু রান্না শুরু করে দে, যা। জি ম্যাডাম। জি ম্যাডাম করো না, কও তুমি কাজ তো করোই না, খালি ঘুরো ফিরো একেবারে। বাবার বাবা চুল কাটিয়ে দিছে আবার, হিরো সাজে হিরো। হ্যাঁ না তো হয়ে গেছে গা, মাইসের বাসায় কাজ করা খায়। হ্যাঁ আর হ্যাঁ যায় চুল কাটিন দেয়, বাবার বাবা ডিস্কো কাটিন দিছে। হ্যাঁ আইসে জায়গার ভিতরে ফকিরনি রোজা রেখে ওরা হয়ে গেছে, আল্লাহকে চিল্লাইতে উফ মা গো মা। এ কয়টা বাজে বাতন দেখতো, জি ম্যাডাম। কয়টা বাজে দেখতে কইছি তোরে। মনে হয় পাত্রপক্ষ এসেছে, তাড়াতাড়ি চাকরি করে দিন, নাহলে চাকরি থাকবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে বসেন, ম্যাডাম ওকে ডাক দিই। ম্যাডাম, ম্যাডাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তোমরা ভালো আছো না? জি আন্টি, আমরা ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বসো বসো। হ্যাঁ জি, আপনি বসলেন। না সমস্যা নেই। আন্টি, বিয়ে শাদীর বিষয়ে কথা বলবো তো এই কারণে ভাবলাম সরাসরি কথা বলি, ফোনে তো আর সব কথা বলা যায় না, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর আপনার মেয়ের জন্য বিয়ের মার্কেট করবো, ওরও তো একটা পছন্দ আছে, তাই না? ওর বিয়ে তো কিরকম কি জিনিস পরবে, হুম। এই কারণে ওর মুখ থেকেই শুনতে আসলাম। ও তাই না? আচ্ছা ঠিক আছে, আমি ডাক দিতেছি। অপু, অপু। আম্মু তোমার টাকা লাগবে না, আমি আসতেছি। কি ব্যাপার, আপনারা কেন আসছেন এ বাসায়? এই কেমন কথা কইতেছিস? কেন আসছি মানে, আন্টি কিছু বলে নাই তোমাকে? কিছু বলার কোনো প্রয়োজন নাই কা, এ বাসা থেকে বেরোন। আল্লাহ, কি কইতেছিস বলতে বল? তুমি বেশি কথা বলবো না, চুপ থাকো, বেরোন। সামনে তো বিয়া। কিসের বিয়া?
কাকে বিয়ে করব? এই ছোট লোক ফকিন রে? হ্যাঁ, যে নাকি মেয়েরে দেখা 10 টাকা হাতে দেয় না, সেসব ফকিনীদেরকে আমি বিয়ে করি না। বের হন। কি কইতাছস তুই? কি কইতেছি বুঝতে পারতেছ না? হ্যাঁ, ওরা যে আমারে দেখে গেল, আমাকে কি 10 টাকা হাতে দিছে? ওদের নাকি আমাকে পছন্দ হয়েছে। ভালো কথা, পছন্দ হয়েছে। পছন্দ হলে মেয়েদেরকে 1000 টাকা দেয়, আমার তো 10 টাকাও দেয় নাই। তার মানে ওরা ফকিন্নি, ওরা ছোট লোক। ছোট লোক ঘরের ফ্যামিলিতে আমি বিয়ে করবো না। বেরান। অনেক হয়েছে, আপনি একটু চুপ করুন। আচ্ছা ভাই, তুই চুপ থাক, আমি তো কথা বলছি। আমরা মানলাম আমরা ফকিনি, ছোট লোক, গরিব। হ্যাঁ, ঠিক আছে, তুমি যেটা বলছো ওইটাই রাইট, আমরা ভুল। আচ্ছা, তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, অবশ্যই কোরআন শিখো পড়ো, তাই না? অবশ্যই। আচ্ছা, আমার ভাই তোমাকে দেখতে আসার দিন যে গিফটটা দিছিল ওইটা নিয়ে আসো। ও তো কোরআন শরীফ আর যায় নামাজ। আচ্ছা ঠিক আছে আন্টি, ওইটাই নিয়ে আসতে বলছি। যাও তো আমার নিয়ে আসো তো। কি মানে ফেরত চাইতেছে? দিয়ে আসো, ফকিনীদেরকে ফেরত দাও। যাও নিয়ে আসো, ফেরত চাইতাছি না। নিয়ে আসো, যাও। এরকম ছোট লোক আমার বাপের জন্ম দেখিনি। একটা জিনিস গিফট করছে, সেটা আবার ফেরত নিতেছে। চুপ থাক ভাই, আমি তো আছি। তাড়াতাড়ি আসো। একটা কথা মনে রাখবি ভাই, কুকুর কামড় দিলে কুকুরকে কিন্তু কামড় দিতে হয় না। এই যে দাও, ওনাদেরকে দিয়ে দাও। আচ্ছা আন্টি, আপনার মেয়ে নাকি আমাদের কোরআন শিবটা পড়ছে, আমার তো মনে হচ্ছে না। এইখানে আমার ভাই নিজের হাতে 10,000 টাকা রাখছে, আপনার মেয়েকে পছন্দ হয়েছে বিটা ধরে না। আর এই হারটা আপনার মেয়ের জন্যই আনা হয়েছে। অতএব কি দাঁড়িয়েছে, আপনার মেয়ে আমাদের কোরআন শিবটা ছুঁয়াও দেখে নাই। ও যদি কোরআন শিব পড়তো অবশ্যই আমাদের কোরআন শিবটা খুলতো। আমি ওরা কি বলছিলাম যে এই কোরআন শিবটা আমরা খুশি হয়ে তোমাকে দিছি, তুমি বিয়ের আগে একটা খতম দিও বলছিলাম। ধরেন, আমি বুঝলাম না। ঠিক আছে, আমার মেয়েকে পছন্দ হয়েছে তো কোরআন শরীফের ভিতর দেওয়ার দরকারটা ছিল কি? এইটা তো প্রশ্ন আন্টি। কেন, কেনর উত্তরটা আমি দিতেছি। আপনি কি বলছিলেন আপনার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন শিবও পড়ে, প্রতি মাসে মাসে কোরআন শিব খতম দেয়, তাই না? আপনার মেয়ে 5 ওয়াক্ত নামাজ রোজা পড়ে, নামাজ রোজা ছাড়া কিচ্ছু বোঝে না, তাই না? ও যদি 5 ওয়াক্ত নামাজ রোজায় পড়তো অবশ্যই আমাদের কোরআনটা খুইলা দেখতো। আপনার মেয়ে একজন ইমানদার ব্যক্তি, তাই না? তাহলে কেন সে কোরআনটা খুইলা দেখলো না? আর আন্টি, আপনি মিথ্যার আশ্রয় কেন নিতে গেলেন? আপনার মেয়ে নামাজ রোজা পড়ে না, ওটা আপনি আমাদের এইভাবেই বললে পারতেন। হ্যাঁ, আমি কোনো নামাজ রোজা করি না। আমার মা মিথ্যা বলছে আপনাদেরকে। আর আপনি কিভাবে ভাবলেন, হ্যাঁ, আমার ভাইয়ের জন্য একটা মেয়ে দেখে আমাদের বাসার বউ বানায় নিব, তাও আবার যাচাই বাছাই না করে? হ্যাঁ, আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ভাইও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর ওই ফ্যামিলির বউ হবে একজন বেনামাজি, এটা কখনোই প্রশ্ন ওঠে না। আর মেয়ে নিব যাচাই বাছাই না করে? আমার বাবার পুরোপুরি ভরসা ছিল আমার উপরে যে আমি যেই মেয়ে নিব অবশ্যই ওই মেয়ে নামাজ পড়বে। শোনো, ধরো, তোমার মতো ননাস যেই বাড়িতে থাকে না ওই বাড়িতে সহজে মেয়েরা বউ হয়ে যাইতে পারে না। শোনেন আন্টি, আপনার একটা কথা বলি, আগে নিজে ভালো হন, তারপর আরেকজনকে বলবেন। আমরা 5 ওয়াক্ত নামাজ রোজা পড়ি, আমরা কখনো মানুষের সাথে মিথ্যা কথা বলি না। হ্যাঁ, যাই হোক, মানুষের সাথে তোমরা ওই যে জচ্চুরি করো এই যে ধর ভাই। কি বলে পরীক্ষা শুরু করছো, ওই পরীক্ষা দেখাইতেছো তুমি, বুঝো না? শোনেন আন্টি, আপনার বাসায় যখন আসবো না আপনার মেয়ে দেখার জন্য, এলাকার প্রত্যেকটা মানুষ বলছিল আপনি কিরকম, আপনার মেয়ে কিরকম। আমরা তাদের কি উত্তর দিছিলাম জানেন? মানুষ পরিবর্তনশীল, আজকে উনি এরকম আছে, কালকে অবশ্যই উনি ভদ্র হবে, তাই না? মানুষ তার সবসময় এক থাকে না। আর আমাদের টাকা পয়সা গহনাকাটির কোনো কিছুর অভাব নেই। হয়েছে? আমাদের যেমন বাংলাদেশেও ব্যবসা আছে, আমাদের বাইরের রাষ্ট্রেও ব্যবসা আছে। আর আপনার মেয়েকে নেওয়ার জন্য আমাদের বয়ে গেছে। ঠিক আছে, আমাকে ভুল হয়েছে, মাফ করান আর যান। নেন, আমরা আসার খাতিরে আপনাদের যতটা টাকা খরচ আছে এটা দিয়ে পোষায় নিতে পারবেন। তাই চল। আর শোনেন, যে ছেলে হারাইছেন না, লাখে একটা খুঁজে পাবেন না এরকম ছেলে। বুঝলাম না। তোমার না আমার অনেক কিছু বলতে ইচ্ছা করতেছে, কি বুঝছো? করতে ইচ্ছা করতেছ? তুই তো নষ্ট করে দিলে বিয়েটা। আমি নষ্ট করে দিছি। তুমি যে আমার মা,
একক তো নামাজ পড়ো না, তুমি নিজেও পড়ো না, আমাকেও কোনো শিক্ষা দাও না। একা আমার যদি তুমি শিক্ষা দিতা তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম। আমার কি পড়ালেখার কোনো শিক্ষা দিছো তুমি? কোনো কিছু শিক্ষা দাও না। আরবি পড়ো না, আমার পড়াইছো? তুমি নিজেই তো পড়ো না। তুমি শুধু আমারে শিখাইছো পার্লারে যাওয়া, এই জায়গায় যাওয়া, সেই জায়গায় যাওয়া, পার্টিতে কিভাবে যায় সেগুলো শিখাইছো। ভালো কিছু তো শিখাইতে পারো না। যদি ভালো কিছু শিখাইতা এই যে ভালো একটা ছেলে পাইতাম, বুঝতে পারছো? স্বামী হিসাবে হাতছাড়া করলাম। শোনো, এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং কি তুমিও পড়বা। যদি 1 ওয়াক্ত নামাজ কামাই দিছো না, তোমার ভাত বন্ধ। আইছে দাঁড়াও। জ্ঞান দিতে। হিজাব করো আমি সবসময়, রোজা আছি। হিজাব করে থাকবা সবসময়। তুই কি রোজা আছস? কালকে থেকে আর রোজা রাখবা। আমি রোজা আছি। কসুর মাথা আসো, 24 ঘন্টা খাইতেছো আবার রোজা আসো না? একটু আগেও তো গিলে এলা, আবার কও রোজা আছি। মিথ্যা কথা কখনো ছাইরো, বুঝতে পারছো? যত সব। ঠিকই কইছে মাইয়া, মাটির দেহ মাটির লগে মিশা যাব। এত জোর দেখায়া এত রং রং কইরা কি হইব জীবনে? হ্যাঁ, মরতে তো একদিন সবারই হইব। মরণ হলো অনিবার্য, মরতে হবেই। না, কালকে তো ঠিক মতন রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। এমন 9 আর করবো না। এই 3 দিনের দুনিয়ার ভিতর থাইকা আমরা মৃত্যুরে ভয় পাই না।